আমাদের পায়ের নিচে কি আছে? একটি আপাত শান্ত ভূপৃষ্ঠ, যার গভীরে প্রতিনিয়ত চলছে এক বিশাল অপ্রতিরোধ্য শক্তির খেলা। এক ধাক্কা, আর মুহূর্তেই সবকিছু লণ্ডভণ্ড। কিন্তু কেন হয় এই ধ্বংসাত্মক কম্পন? আর এই বিপর্যয় থেকে আমাদের বাঁচবার উপায়ই বা কী? আজকের এই বিশেষ তথ্যচিত্রে আমরা জানব ভূকম্পনের মূল বৈজ্ঞানিক কারণ, কম্পনের সময় আমাদের জরুরি করণীয় এবং আমাদের প্রাণের শহর ঢাকা কতটা বড় ঝুঁকিতে রয়েছে। প্রস্তুত হন, কারণ প্রস্তুতিই জীবন রক্ষা করে। ভূমিকম্প বুঝতে হলে প্রথমে জানতে হবে পৃথিবীর গাঠনিক রহস্য। আমাদের গ্রহের উপরিভাগ ছোট বড় বহু খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলোকেই বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো পৃথিবীর ম্যান্টেলের উপর ভাসছে এবং প্রতিনিয়ত গতিশীল। যখন দুটি প্লেট একে অন্যের সাথে ধাক্কা খায় বা ঘষা খেয়ে বিপরীত দিকে যেতে চায়, তখন তাদের সংযোগস্থলে বিশাল চাপ তৈরি হতে থাকে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই চাপ মাটির ভেতরে জমা হতে থাকে। যখন এই সঞ্চিত চাপ প্লেটের প্রতিরোধ ক্ষমতার চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখন প্লেট হঠাৎ করে ভেঙে যায় বা স্থানচ্যুত হয়। আর এই আকস্মিক মুক্তি পাওয়া শক্তি চারদিকে তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। আমরা এই তরঙ্গকেই কম্পন হিসাবে অনুভব করি। এটাই ভূমিকম্প। মূল কারণ হল ভূ-অভ্যন্তরে জমা হওয়া বিপুল শক্তির হঠাৎ মুক্তি। জীবন রক্ষাকারী পদক্ষেপ। কম্পনের সময় কি করবেন? ভূমিকম্পের সময় আতঙ্কই সবচেয়ে বড় শত্রু। তাই স্থির থাকা এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। মনে রাখবেন, ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড অন। ১. কম্পন শুরু হলে দ্রুত মাটির উপর বসে পড়ুন বা হাঁটু গেড়ে বসে পড়ুন। ২. মাথা এবং ঘাড়কে ২ হাত দিয়ে ঢেকে রাখুন এবং একটি মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন। ৩. কম্পন না থামা পর্যন্ত টেবিল বা ডেস্কটিকে শক্ত করে ধরে থাকুন। আপনি যদি বহুতল ভবনে থাকেন, কখনোই লিফট ব্যবহার করবেন না। জানালা, কাঁচের জিনিসপত্র এবং ভারী ফার্নিচার থেকে দূরে থাকুন। বেরোবার সুযোগ না থাকলে ঘরের ভেতরের দিকের কোণ বা পিলারের পাশে আশ্রয় নিন। কম্পন থেমে গেলে দ্রুত বৈদ্যুতিক সংযোগ এবং গ্যাসের সুইচ বন্ধ করুন। এরপর সাবধানতার সাথে খোলা জায়গায় চলে যান। বিদ্যুতের খুঁটি, গাছ বা যে কোনো ক্ষতিগ্রস্ত ভবন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আপনার ছোট একটি প্রস্তুতি আপনার জীবন বাঁচাতে পারে। ৪. ঢাকার ঝুঁকি। টাইম বোমার উপরে রাজধানী। ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা, একটি উচ্চ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত। আমরা মূলত ৩টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছি। সবচেয়ে বড় ঝুঁকি লুকিয়ে আছে দেশের উত্তর এবং উত্তর পূর্বে অবস্থিত ডাউকি ফল্টে। বিজ্ঞানীরা মনে করেন এই ফল্টে বড় ধরনের শক্তি জমা হয়েছে, যা ভবিষ্যতে রিক্টার স্কেলে ৮ বা তার বেশি মাত্রার ভূমিকম্প ঘটাতে পারে। কিন্তু ঢাকা কেন এত ঝুঁকিপূর্ণ? মূল কারণ হল এর অত্যধিক জনঘনত্ব এবং সবচেয়ে ভয়াবহ হল অপরিকল্পিত নির্মাণশৈলী। ঢাকার বেশিরভাগ ভবনই মানসম্মত ভূমিকম্প সহনশীল কোড মেনে তৈরি করা হয়নি। ঢাকার ভূপ্রকৃতিও বিপদ বাড়াচ্ছে। নরম পলিমাটি এবং জলাভূমি ভরাট করে তৈরি এই মাটি ভূমিকম্পের সময় কম্পনকে বহুগুণ বাড়িয়ে দেয়, যাকে ভূবিজ্ঞানীরা সয়েল অ্যাম্প্লিফিকেশন বলেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করেন বড় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরে বিপুল সংখ্যক ভবন ধসে পড়তে পারে, যা কেবল মানবিক বিপর্যয়ই ডেকে আনবে না, উদ্ধার কাজকেও চরমভাবে ব্যাহত করবে। আমাদের সচেতন না হওয়ার মূল্য হতে পারে ভয়াবহ। ভূমিকম্পকে ঠেকানো সম্ভব নয়, তবে প্রস্তুতি নিয়ে ক্ষয়ক্ষতি অবশ্যই কমানো সম্ভব। সরকারের পাশাপাশি আমাদের ব্যক্তিগত প্রস্তুতিও জরুরি। আপনার কর্তব্য: ১. জরুরি প্রস্তুতি কিট তৈরি করে রাখুন। তাতে টর্চ লাইট, শুকনো খাবার, পানি, ফার্স্ট এড কিট এবং প্রয়োজনীয় কাগজপত্র রাখুন। ২. ফ্যামিলির জন্য একটি জরুরি পরিকল্পনা তৈরি করুন। ৩. বাড়িতে বা কর্মস্থলে সুনিরাপদ আশ্রয়স্থলগুলি চিহ্নিত করে রাখুন। মনে রাখবেন, ভূমিকম্পের পূর্বাভাস না থাকলেও প্রস্তুতি নেওয়া সম্ভব। আপনার সামান্য সচেতনতা আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন বাঁচাতে পারে। সচেতন হন, সুরক্ষিত থাকুন। এই বার্তাটি ছড়িয়ে দিন, কারণ আপনার শেয়ার করা তথ্য অন্য কারো জীবন বাঁচাতে পারে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।